আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 1-এর 3 নম্বর উদাহরণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে বলা হয়েছে 3/11 ও 95/37 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এই 3 নম্বরটা কিন্তু একটি ভগ্নাংশ, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ, এই সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা প্রথমে লিখলাম, সমাধান লেখার পরে প্রথমটা করব আগে 3/11, এটাকে আমরা ভাঙবো, 3/11কে ভাঙবো, তারপরে 95/37কে ভাঙবো। প্রথমে 3/11কে নিলাম, এখানে নেওয়ার পরে এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে উপরে 3 নিচে 11, তার মানে হচ্ছে 3 হচ্ছে ভাজ্য, 11 হচ্ছে ভাজক, মানে 11 দিয়ে ভাগ করতে হবে, 11 দিয়ে ভাগ করতে হবে। আমরা 11 এখানে লিখলাম আর 3 মাঝখানে লিখলাম, অর্থাৎ 11 দিয়ে 3কে ভাগ করতে হবে। বন্ধুরা দেখেন তো, 11 মানে 11 দিয়ে কি 3কে ভাগ যায়? যায় না, কারণ 3 তো ছোট সংখ্যা, 3 তো ছোট সংখ্যা, তাই না? 11 দিয়ে 3-র কাছে ভাগ যাবে না। কেন যাবে না? 3 হচ্ছে ছোট সংখ্যা। তাহলে আমরা এইটাকে একটু বড় করি, 3কে একটু বড় করি। বড় করার জন্য কি হবে? একটা শূন্য নিলাম। এখন কিন্তু 30 হইল, 30 মানে 30 হইল। এবার 11 দিয়ে 30কে ভাগ যাবে কেন? 30 হচ্ছে বড় সংখ্যা, 11 ছোট সংখ্যা। ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যার কাছে ভাগ যাবে, এবার যাবে। যেহেতু আমরা শূন্য নিলাম, আমরা কেন নিলাম? আমরা কি মানে আমরা কোথা থেকে নিলাম? যেহেতু আমরা নিলাম নিজে থেকে, শূন্য একটা নিলাম, এই জন্য এই যে ভাগফলের জায়গায় একটি দশমিক দিতে হবে, দশমিক বসিয়ে দিলাম। দশমিকের বাম পাশে একটি শূন্য অবশ্যই থাকবে। আমি আবারও বলছি, যখনই আমরা প্রথমবার শূন্য নেব তখন ভাগফলের জায়গায় একটি দশমিক বসাতে হবে, একটি দশমিক বসাতে হবে। হ্যাঁ, এই দশমিকটা যখন প্রথমেই দশমিক নেব তখন বাম পাশে শূন্য হবে। যদি এখানে অন্য কোনো সংখ্যা থাকতো, তা সংখ্যার পরে যদি দশমিক নিতাম তাহলে কিন্তু সাথে শূন্য বসতো না, তখন শুধু দশমিক। আর এখন যেহেতু এখানে কোনো সংখ্যা নেই আর দশমিক বসানো লাগতেছে, এই জন্য আমরা আগে একটি শূন্য বসিয়ে তারপর দশমিক দেব। এটা সবাই মনে রাখার চেষ্টা করবে। এখন আমরা কি করব? 11 দিয়ে 30কে ভাগ করব। এখন 11 মানে 11 দিয়ে 30-র কাছে ভাগ দিলে কতবার যায়? 11 দুগুণে 22, 11 দুগুণে 22। আমি দুইবার দিলাম কেন? এই 2 এখানে বসালাম, 22 এখানে বসালাম, 11 দুগুণে 22। আমি 3 বার দিলাম না কেন? যদি 3 বার দিতাম তাহলে 30-এর বেশি হয়ে যেত। আমরা 30-এর কাছে ভাগ দিচ্ছি, তাই না? 11 দুগুণে 22 হয়েছে। যদি আমি 11-র সাথে 3 বার গুণ দিতাম, 3 11 33, যদি আমি 3 বার করতাম 3 বার, তাহলে 30-এর বড় হয়ে যেত। 30-এর বড়টা নেওয়া যাবে না, 30-এর সমান বা ছোটটা নিতে হবে। তাহলে আমরা 11-র সাথে 2 গুণ দিলাম, 11 দুগুণে, এই 2 এখানে লিখলাম, 11 দুগুণে 22 নিলাম। এবার আমরা বিয়োগ করব, শূন্যকে 10 ধরবো, 10 থেকে 2 গেলে 8, হাতের হলো 1, হাতের 1 2 এর জায়গায় বসাবো, 3 হবে। এবার উপরের 3 থেকে নিচে 3 গেলে 0, বামে 0 লেখা লাগে না। এবার আমরা কত পেলাম? 8 পেলাম। এবার 11 দিয়ে 8-এর কাছে ভাগ যায় না। 11 হচ্ছে বড় সংখ্যা, 8 হচ্ছে ছোট সংখ্যা। তাহলে 11 দিয়ে 8-এর কাছে ভাগ যাবে না। আমরা কি করব? একটি শূন্য নিয়ে নেব, একটি শূন্য নিলাম। আমরা শূন্য নিলাম, এখন কি আবারও দশমিক দেব? না, আমরা যেহেতু একবার দশমিক দিয়েছি, এখানে ভাগফলের জায়গায় দশমিক নিয়েছি, এখন যত মনে চায় তত আমরা শূন্য ব্যবহার করতে পারবো, আর দশমিক দেওয়া লাগবে না। তাহলে আমরা 8-এর ডান পাশে একটি শূন্য নিলাম, 8-এর ডান পাশে শূন্য নেওয়ার পরে কত হলো? 80 হইল, 80। এবার 11 বা 11 দিয়ে 80-র কাছে ভাগ দিব। 11 দিয়ে 80-র কাছে ভাগ মানে 11 80-র কাছে কয়বার যায়? কয়বার? 7, এখানে 7 লিখলাম, মানে 7 লিখলাম, 7 বার যাবে। তাহলে 7 দিলে 7 11 77। আমি 7 বার দিলাম কেন? 8 বার কেন দিলাম না? যদি 8 বার দিতাম, মানে 8 বার যদি দিতাম, তাহলে 80-র বড় হয়ে যেত। 80-র বড় নেওয়া যাবে না। যেহেতু 11 দিয়ে 80-র কাছে ভাগ দিচ্ছি, 11 দিয়ে 80-র কাছে ভাগ দিচ্ছি, 80-র বড়টা নেওয়া যাবে না, 80-র ছোটটা নিতে হবে। তাহলে 11-র সাথে 7 গুণ দিলে, এই 7 এখানে লিখলাম ভাগফলের জায়গায়, 7 11 77, এটা হবে। এখন আমরা বিয়োগ করব, শূন্যকে 10 ধরবো, 10 থেকে 7 গেলে 3,
হাতে থাকে 1, হাতে 1, 7-এর সাথে যোগ করলে হয় 8। এবার উপরের 8 থেকে নিচের 8 বাদ দিলে হয় 0, বামে 0 লেখা লাগে না। তাহলে আমরা কত পেলাম, মানে 3 পেলাম বা 3 পেলাম। এখন 11 দিয়ে 3-এর কাছে ভাগ যায় না, 11 হচ্ছে বড় সংখ্যা, 3 হচ্ছে ছোট সংখ্যা। তাহলে আমরা এখন আরেকটি শূন্য নিতে পারবো, যেহেতু ভাগফলে আমাদের দশমিক দেওয়া আছে। এখন আমরা এখন আমাদের যত প্রয়োজন আমরা শূন্য নিতে পারবো। 3-এর ডান পাশে আমরা কি শূন্য নিলাম, 30 হইল। এবার আবার 11 দিয়ে 30-এর কাছে, মানে 11 দিয়ে 30-এর কাছে কয়বার ভাগ যাবে, 11 দিয়ে 30-এর কাছে 2 বার যাবে, 2 বার। এখানে আমরা 2 লিখলাম, 11 দুগুণে 22 লিখলাম। 3 বার দিলাম না কেন, 3 বার দিলে এই 3 বার যদি দিতাম, 11-এর সাথে 3 বার গুণ দিতাম, 3 11 33 হয়ে যেত, মানে 30-এর বেশি হয়ে যেত। আমরা তো 30-এর কাছে ভাগ দিচ্ছি, তাই না? এই জন্য 11 দুগুণে এই 2 লিখলাম এখানে, 11 দুগুণে 22 লিখলাম এখানে। বিয়োগ করব, বিয়োগ করলে শূন্যকে 10 ধরবো, 10 থেকে 2 গেলে 8, হাতের হলো 1, হাত 1 আর 2 3, 3 থেকে 3 গেলে 0, বামে 0 লেখা লাগে না, বামে 0 লেখা লাগে না। তাহলে আমরা কত পেলাম, 8 পেলাম। এবার 11 দিয়ে 8-এর কাছে ভাগ যায় না, কারণ 8 হচ্ছে ছোট সংখ্যা। তাহলে আমরা একটি শূন্য নিতে পারবো, যেহেতু আমাদের দশমিক দেওয়া আছে আগেই। আমরা কত শূন্য নিলাম, এখন 80 হইল। এবার 11 দিয়ে 80-এর কাছে কতবার ভাগ যাবে, 7 11, আবার 7 বার যাবে, 7 11 77। আমরা 8 বার দিতে পারবো না, কেন 8 বার দিতে পারবো না, 8 বার দিলে 80-এর বেশি হয়ে যাবে, এই জন্য 8 বার দিতে পারবো না। আমরা 7 বার দেবো, 7 11 77। বিয়োগ করলে হবে, আবার এখানে শূন্যকে 10 ধরবো, 10 থেকে 7 গেলে 3, হাতে 1, হাতে 1 আর 7 8 হয়, উপরে 8 থেকে নিচে 8 গেলে 0। আমরা কত পেলাম, মানে 3 পেলাম বা 3 পেলাম। বন্ধুরা আমরা একটু দেখি এখানে এই ভাগফলের জায়গায় 0 মানে 0.2727 বা 0.2727 করে পাচ্ছি। এখন আমরা যতই ভাগ করি আবার 2 পাবো, আবার 7 পাবো, আবার ভাগ করলে আবার 2 পাবো, আবার 7 পাবো। এইভাবে 272727 করে কিয়ামত যদি হয়ে যায়, এই 2727ই আসতে থাকবে, অন্য কোনো সংখ্যা আসবে না। 3-কে 11 দিয়ে ভাগ দিলে কি আসবে, 0.27272727 এইভাবে আসতে থাকবে। তাহলে আমরা আর ভাগ করতেছি না, আমরা এই পর্যন্ত রেখে দিলাম। এখন আমরা এখানে ডট ডট দিলাম। এই ডট ডটের মানে হচ্ছে যে এখানে আরও অনেক 2727 মানে সংখ্যা আছে, আরও অনেক সংখ্যা আছে, সেগুলো 2727 আকারে আসতে থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং 3/11 ইকুয়াল টু 0.2727 ডট ডট, মানে 2727 করে আরও অনেক আসতে থাকবে। এখন আমরা এই এতগুলো 27 না লিখে 0.27 একবার লিখবো, লিখে পৌনঃপুনিক দিয়ে দেব। এই যে উপরে আমি 2-এর উপর 7-এর উপর একটি পৌনঃপুনিক দিলাম, দুটি। এখানে দুটি পৌনঃপুনিকের মানে হচ্ছে এই 27 মানে 27, বারে বারে 27 আসতেই থাকবে। এই দুটি সংখ্যা রিপিট হতেই থাকবে, 2727 করে রিপিট হতেই থাকবে। তাহলে আমরা এই 3/11কে দশমিকে ভগ্নাংশে প্রকাশ করলাম, সেটা হচ্ছে 0.27 পৌনঃপুনিক, 27 পৌনঃপুনিক আকারে পেলাম। এটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। এখন আমরা পরেরটা করব, 95/37কে করব। 95/37, এখন এটাকে আমরা ভাগ করব, ভাগ করে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। আমরা 37 লিখলাম এখানে, 95 মাঝখানে লিখবো, যেহেতু আমরা ভাগ করব। আচ্ছা, 37 দিয়ে 37 95-এর কাছে কয়বার যায়, কয়বার গুণ করলে যায়, 37-এর সাথে কত গুণ দিলে 95-এর কাছে যায়, সেটা হচ্ছে 2 বার। 37 দুগুণে 74 হয়, 37 দুগুণে 74। যদি 37-এর সাথে আমি 3 গুণ দিতাম, মানে 3 গুণ দিতাম, তাহলে কিন্তু 95-এর বেশি হয়ে যেত। আমরা বেশিটা নিতে পারবো না, আমরা 95-এর ছোটটা নেব। তাহলে 37-এর সাথে 2 গুণ দিলে 37 দুগুণে 74 হয়। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করার পরে 5 থেকে 4 গেলে 1 হয়, 5 থেকে 4 গেলে 1, এখানে কোনো হাতে নেই। আবার 9 থেকে 7 গেলে 2, 9 থেকে 7 গেলে 2, আমাদের হলো 21। এবার আবার আমরা 37 দিয়ে 21-এর কাছে ভাগ দিব। 37 দিয়ে 21-এর কাছে ভাগ যায় না, কারণ 21 হচ্ছে ছোট সংখ্যা। তাহলে আমরা কি করব, একটি শূন্য নিয়ে আসবো, শূন্য আনলাম। এখন শূন্য যে আনলাম, এখন কি করব, ভাগফলের জায়গায় আমরা একটি দশমিক দিয়ে দেবো, দশমিক দিয়ে দিলাম। আমরা শূন্য এখানে আনলাম, একটি দশমিক দিলাম। তাহলে এখন কিন্তু দশমিকের বাম পাশে আমরা কোনো আরও দশমিকের বাম পাশে কোনো শূন্য নেইনি। আমরা প্রথম অঙ্গটার মধ্যে কিন্তু শূন্য নিয়েছিলাম। কেন নিয়েছিলাম,
কারণ সেখানে অন্য কোনো অঙ্ক ছিল না। কিন্তু এখানে যেহেতু 2 রয়েছে, একটি সংখ্যা রয়েছে, অতএব এই দশমিকের বাম পাশে আর শূন্যের দরকার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমাদের হলো 210। এবার 37 দিয়ে 210-এর কাছে যায় কয়বার? 37-এর সাথে কত গুণ দিলে 210-এর কাছে যায়? সেটা হচ্ছে 5। 37-এর সাথে 5 গুণ দিলে 210-এর কাছে যায়। কত যায়? 185। 37-এর সাথে 5 গুণ দিলে 185 হয়। এখন বলতে পারেন যে 5 গুণ দিলাম কেন, আমি 6 গুণ দিলাম না কেন? আমি যদি 6 গুণ দিতাম তাহলে 210-এর বড় হয়ে যেত। 210-এর বড়টা নেওয়া যাবে না, ছোটটা নিতে হবে। এই জন্য আমরা 5 দিয়ে গুণ দিয়েছি। 37-এর সাথে 5 গুণ দিলে 185 হয়, লিখলাম। এখন আমরা বিয়োগ করব। শূন্যকে 10 ধরবো। 10 থেকে 5 গেলে 5, হাতে থাকে 1, হাতে 1 আর 8 হচ্ছে 9, মানে 1কে ওই যে 1কে আমরা 11 মানে 11 ধরবো। 11 থেকে যদি 9 বাদ যায় মানে 9 বাদ যায়, তাহলে আমাদের কত থাকবে? 2 থাকবে। 2 থাকবে এখানে। যেহেতু আমরা ওই 1কে আমরা 11 ধরেছিলাম, 11 ধরেছিলাম, এই জন্য হাতে 1 রয়েছে। এই 1 হাতের একটা এই যে বাম পাশে 1 রয়েছে 1-এর সাথে বসিয়ে দেবো। কত হবে? 2 হবে। 2 উপরে 2 থেকে নিচে 2 গেলে কত থাকে? 0। বামের 0 লেখা লাগে না। আমরা পেলাম 25 মানে 25 পেলাম। এবার 37 মানে 37 দিয়ে 25-এর কাছে যায়? যায় না। 25 হচ্ছে ছোট সংখ্যা, যায় না। তাহলে আমরা একটি শূন্য নিলাম। এখন আমরা শূন্য নিলাম, শূন্য যে নিলাম, এই ভাগফলের ঘরে আর দশমিক দেওয়া লাগবে না। যেহেতু একবার দশমিক দিয়ে ফেলছি, এখন আমাদের যত মনে চায় শূন্য নিতে পারবো। 25-এর ডান পাশে আমরা শূন্য নিলাম, কত হইল? 250। 250। 37-এর সাথে কত গুণ দিলে 250-এর কাছাকাছি যাবে? সেটা হচ্ছে 6। 6 দিয়ে গুণ দিলে হবে, 37-এর সাথে 6 দিয়ে গুণ দিলে হবে 222। এখন বলতে পারেন আমরা 6 গুণ দিলাম কেন? 37-এর সাথে 6 গুণ দিলে হয় 222। যদি আমরা 7 গুণ দিতাম তাহলে 250-এর বড় হয়ে যেত। 250-এর বড়টা নেওয়া যাবে না। আমরা 6 বার নেব, 222 হবে। এখানে বিয়োগ করলে হবে এই শূন্যকে 10 ধরছি, 10 থেকে 2 গেলে 8, হাতে থাকে 1, হাতে 1 আর 2 3, 5 থেকে 3 গেলে 2, হলো 28। এবার 37 দিয়ে 28-এর কাছে যাবে? যাবে না, কারণ 28 হচ্ছে ছোট সংখ্যা। আমরা আরেকটি শূন্য নিলাম। শূন্য কেন নিতে পারলাম? যেহেতু আমাদের এখানে দশমিক দেওয়া আছে। এবার আমরা 280 80 হলো আমাদের এখানে 280। 280-এর কাছে কয়বার যায়? মানে 37-এর সাথে কত গুণ দিলে 280 কাছাকাছি যায়? সেটা হচ্ছে 7। 37-এর সাথে 7 গুণ দিলে কত হয়? 259। 37-এর সাথে 7 গুণ দিলে হয় 259। আমরা 37-এর সাথে 7 গুণ দিলাম কেন? 8 দিলাম না কেন? 8 দিলে আমরা যেহেতু 280-এর কাছে ভাগ দিচ্ছি, তো বড় হয়ে যাবে। 280-এর বড় হয়ে যাবে, 280-এর বড়টা নেওয়া যাবে না। এই জন্য আমরা 37-এর সাথে 7 গুণ দিয়েছি, 259 হয়েছে। এখন আমরা বিয়োগ করব। শূন্যকে 10, 10 থেকে 9 গেলে 1, হাতে 1, 5-এর সাথে মিলাইলে হয় 6, তা 8 থেকে 6 গেলে 2, এখানে কোনো হাতে নেই। আর বাম পাশে 2 থেকে 2 গেলে 0, বামে 0 লেখা লাগে না। আমরা পেলাম 21। কত পেলাম? 21। এখন 37-এর সাথে যদি 37 দিয়ে 21-এর কাছে ভাগ যায়? যায় না। 21 হচ্ছে ছোট সংখ্যা। আমরা আবার একটি শূন্য নিলাম, হইল 210। এবার 37 দিয়ে 210-এর কাছে কয়বার যায়? 5 বার। 37 দিয়ে 5 বার গুণ দিলে, 37-এর সাথে 5 বার গুণ দিলে 210-এর কাছে যায়, সেটা হচ্ছে 185। 185-এর সাথে বিয়োগ দিলে কত হয়? এখানে হবে 5, এখানে হবে 2, হবে 25। এখানে বিয়োগ দিলে 25 হবে। এখন 37 দিয়ে আবার কি 25-এর কাছে ভাগ যাবে? যাবে না। তাহলে আমরা একটি শূন্য নিয়ে আসবো। যেহেতু আমাদের দশমিক আগে দেওয়া আছে, আমরা শূন্য আনতে পারবো। এখন হইল 250। 37 250-এর কাছে কতবার গুণ দিলে যায়? সেটা হচ্ছে 6 বার। 6 বার গুণ দিলে হয় 222। 37-এর সাথে 6 বার গুণ দিলে 222। 7 বার গুণ দিতে পারবো না, কারণ 250-এর বড় হয়ে যাবে। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে হবে, এখানে 8 হবে, এখানে 2 হবে, 28 হলো। বিয়োগ করলে হলো 28। 37 দিয়ে 28-এর কাছে আবার ভাগ দেব। কয়বার যায়? কয়বার গুণ দিলে যায়? যায় না, কারণ 28 হচ্ছে ছোট সংখ্যা। একটি আমরা শূন্য নিয়ে আসলাম। এবার হলো 280। 37-এর সাথে কত গুণ দিলে 280-এর কাছে যায়? সেটা হলো 7। 7 দিলাম, এখানে 7 দিলাম। 37-এর সাথে 7 গুণ দিলে হয় 280-এর কাছাকাছি যায়, সেটা হলো 259। 259। তাহলে এখন আমরা বিয়োগ দিব। বিয়োগ দিলে হয় 21 হবে এখানে। এখন বন্ধুরা আবার
37 দিয়ে 21-এর কাছে ভাগ যাবে যাবে না, 21 হচ্ছে ছোট সংখ্যা, তাহলে আবার শূন্য আনতে হবে। এখন আমরা আর করব না, এখন আমরা ওই যে ভাগফলের জায়গায় দেখি 2.567 আসছে, মানে 3টি সংখ্যা রিপিট হচ্ছে। 567 একবার আসছে, আবারও 567। এখন যদি আমরা ভাগ দিই আবার 5 আসবে, আবার ভাগ দিলে আবার 6 আসবে, আবার ভাগ দিলে আবার 7 আসবে। এইভাবে এই 3টি সংখ্যা রিপিট হতেই থাকবে। 567 567 567 এইভাবে অসীম পর্যন্ত আসতেই থাকবে 567। তাহলে আমরা আর ভাগ করব না, তাহলে আমরা কি পেলাম 2.567 এটা হবে আমাদের, এখানে ডট ডট দিলাম, মানে হচ্ছে এই 567 আসতেই থাকবে আসতেই থাকবে। তাহলে আমরা বলতে পারি এখানে 95/37কে যদি আমরা ভাগ করতে থাকি তাহলে কি হয়, 2.567 আসতেই থাকে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2.567 দিয়ে আমরা পৌনঃপুনিক দিতে পারি। যেহেতু 567 এই 3টি সংখ্যা রিপিট হচ্ছে, তাহলে প্রথম সংখ্যার উপর আর শেষ সংখ্যার উপর আমরা পৌনঃপুনিক দেব, মাঝখানের সংখ্যার উপর দেওয়া লাগবে না। প্রথম সংখ্যা শেষ সংখ্যার উপর দিলেই বোঝা যাবে যে এই 3টি সংখ্যা বারে বারে রিপিট হচ্ছে। তাহলে 95/37কে আমরা কি পেলাম, 2.567 আকারে পেলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আগেরটা আমরা প্রথমটা করেছি সেটার অ্যান্সারও পেয়েছি, এখন এটাও আমাদের অ্যান্সার পেলাম। তাহলে আমাদের এটা হচ্ছে 3 নম্বরের সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। যে জায়গায় দিয়ে বুঝেননি সেই জায়গায় একটু বারে বারে টেনে টেনে দেখার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।